ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের পরিবেশের উপাদান জীবজগৎ অধ্যায়ের যে সমস্ত প্রশ্ন হবে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে করিয়ে দেব। তোমরা 1 নম্বর পৃষ্ঠায় দেখো, তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা, তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের তালিকা। তাহলে দেখো, 1 নম্বরে আছে কুকুর, 2 নম্বরে আছে বটগাছ, 3 নম্বরে দেখো ফাঁকা জায়গা ছিল, এখানে আমি পাখি লিখে দিয়েছি, 4 নম্বরে গরু, 5 নম্বরে মানুষ। তোমরা অন্য জীবের নামও লিখতে পারো। এবার জড় পদার্থের তালিকাতে দেখো দেওয়া রয়েছে 1 নম্বরে খাট, 2 নম্বরে বালি, 3 নম্বরে আমি লিখে দিয়েছি পাথর, 4 নম্বরে লিখে দিয়েছি গাড়ি, 5 নম্বরে লিখে দিয়েছি ঘর। তোমরা অন্য জড় পদার্থের নামও কিন্তু লিখতে পারো। এরপর 2 নম্বর পৃষ্ঠায় দেখো জীবের নানা রকম কাজের তালিকা, আর এই পাশে আছে জীবের নাম। তোমরা 1 নম্বরটা দেখো খাবার জোগাড় করা, জীবের নাম পিঁপড়ে, পিঁপড়ে খাবার জোগাড় করে। 2 নম্বর জায়গা পরিবর্তন করা, কাঠবেড়ালি জায়গা পরিবর্তন করে। ডিম পাড়া, পাখি, পাখি ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বেরোনো, মুরগি। 5 নম্বর শ্বাস নেওয়া ও ছাড়া, মানুষ। 6 নম্বরটা লিখে দিয়েছি শিকার ধরা, বাঘ। 7 নম্বরটা বাসা বাঁধা, মানুষ। 8 নম্বর খাদ্য তৈরি করা, উদ্ভিদ। তাহলে জীবের নাম এই পাশে লিখে দিয়েছি, আর এখানে কি কি কাজ করে জীবরা সেটা লেখা আছে, যেগুলো ফাঁকা ছিল আমি পূরণ করে দিয়েছি। তোমরা অন্য কিছুও কিন্তু লিখতে পারো। এরপর চলে আসলাম 3 নম্বর পৃষ্ঠায়। তোমরা দেখো নিচে বিভিন্ন ধরনের জীবের নাম লেখা আছে। তোমরা দলে আলোচনা করে ওদের নিচের ছকে সাজানোর চেষ্টা করো। এখানে দেখো সব নামগুলো দেওয়া রয়েছে। তাহলে এখানে দেওয়া রয়েছে উদ্ভিদ প্রাণী, ওপরে উদ্ভিদ প্রাণী মিশিয়ে দেওয়া রয়েছে। উদ্ভিদের ঘরে হবে উদ্ভিদের নাম, প্রাণীর ঘরে হবে প্রাণীর নাম। তাহলে উদ্ভিদের ঘরে দেখো আমি লিখে দিয়েছি 1 নম্বরে থানকুনি, 3 নম্বরটা তারপরে আছে সজনে, 4 নম্বরটা গরান, 7 নম্বরটা শিমুল, 8 নম্বরটা ব্যাঙের ছাতা, 13 নম্বরটা শ্যাওলা, 14 নম্বরটা পেয়ারা, 17 নম্বরটা পাইন, 18 নম্বরটা ফার্ন, 20 নম্বরটা শাল। এরকম করে নম্বর দিয়ে আমি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রাণীতে দেখো 2 নম্বরে ব্যাঙ, 5 নম্বরে বাঘ, 6 নম্বরে শকুন, 9 নম্বরে মশা, 10 নম্বরে গন্ডার, 11 নম্বরে হরিণ, 12 নম্বরে হাতি, 14 নম্বরে গরু, 15 নম্বরে ভাল্লুক, 19 নম্বরে মানুষ। তোমরা এইভাবে ছকটা পূরণ করে নেবে। এবার খ নম্বর দেখো নিচের প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়, সবার খাবার এক নয়, যে যা খায় তার ভিত্তিতে তাদের আলাদা দলে ভাগ করো। এখানে দেখো রয়েছে সমস্ত প্রাণীদের নাম, কে কি খায় সেটা নিচে লিখতে হবে। তাহলে প্রাণীদের নাম দেখো আমি এখানে লিখে দিয়েছি হরিণ, গরু, ভেড়া, হাতি। কি খায়? ঘাস, লতাপাতা, গাছপালা। বাঘ, ভালুক, সিংহ প্রাণীর মাংস খায়। কাক, শকুন মৃত প্রাণীর মাংস খায়। কুকুর, বিড়াল ভাত, মাছ, মাংস। চড়ুই, শালিক, ইঁদুর শস্যদানা। মশা প্রাণীদের রক্ত। প্রজাপতি ফুলের রস। কেঁচো মাটির জৈব বস্তু। রুই মাছ
জলজ পোকা। আরশোলা সবজি কাগজ। ব্যাং টিকটিকি পোকামাকড়। তোমরা এভাবে লিখে নেবে। এরপর চলে আসলাম 4 নম্বর প্রশ্নে। তোমরা দলে আলোচনা করে নিচের ফাঁকা খোপগুলি ভরাট করো। তীর চিহ্ন হচ্ছে কে কাকে খায় তার নির্দেশ। দেখো তো তোমার পরিচিত জীবের দল বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণীর ওপর নির্ভর করে থাকে। তাহলে দেখো 1 নম্বরে আছে ঘাস। ঘাস কে খায়? ঘাস ফড়িং খায়। ঘাস ফড়িংকে কে খায়? ব্যাং খায়। ব্যাংকে কে খায়? সাপ খায়। তারপরে 2 নম্বরে দেখো জলের শ্যাওলা। জলের শ্যাওলা কে খায়? মাছ খায়। মাছকে কে খায়? মাছরাঙা খায়। তারপরে আছে ঘাস পাতা। ঘাস পাতা খরগোশ খায়, আর খরগোশকে নেকড়ে খায়। 4 নম্বরে আছে গাছের মূল। গাছের মূল খায় শূকর। শূকরকে মানুষও খায়, এখানে বাঘও লিখতে পারো তোমরা। তারপর রয়েছে গাছের পাতা। অ্যারো চিহ্ন দিয়ে দেখো ওই পাশে লেখা আছে হরিণ। হরিণকে খায় বাঘ। এবার গাছের পাতা কে খায়? পোকা খায়। পোকাকে কে খায়? ব্যাং খায়। ব্যাংকে কে খায়? সাপ খায়। আর গাছের কাণ্ড কে খায়? গরু খায়। আর গাছের ফল খায় পাখি। পাখিকে খায় সাপ। তোমরা এভাবে পূরণ করে লিখে নেবে। 5 নম্বর পৃষ্ঠায় দেখো জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ। এখানে দেখো জলের উদ্ভিদ কোনগুলো আছে? পদ্ম, শাপলা, শ্যাওলা, তারপরে আছে এখানে ম্যানগ্রোভ জাতীয় গাছ, আর স্যাঁতসেঁতে জায়গায় জন্মায় ব্যাঙের ছাতা, আর বাদবাকিগুলো সব ডাঙার গাছ। তোমরা পাঠ্য বইটা দেখে নাও। এরপর চলে আসলাম 6 নম্বর পৃষ্ঠায়। আগের পাতার ছবি দেখো। শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে উদ্ভিদগুলিকে চেনার চেষ্টা করো। তারপর নিচে লেখো। এখানে দেখো 1 নম্বরে আছে স্যাঁতসেঁতে জায়গায় জন্মানো গাছ, ফাঁকা ঘরে হবে ব্যাঙের ছাতা। 2 নম্বর জলের নিচে জন্মানো গাছ হবে শ্যাওলা। 3 নম্বরে আছে জলে ভাসমান গাছ, ফাঁকা ঘরে হবে কচুরিপানা। 4 নম্বরে আছে দেখো শুকনো মাটিতে জন্মানো গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। 5 নম্বরে দেখো পাহাড়ি জায়গার গাছ, পাইন গাছ। 6 নম্বর দেখো বালিতে জন্মানো গাছ, ক্যাকটাস। 7 নম্বর দেখো নোনা জলের পাশে জন্মানো গাছ, সুন্দরী গরান। তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে। তোমরা এবার তোমাদের এলাকায় কি কি উদ্ভিদ পাওয়া যায় তা চেনো। উদ্ভিদের ধরন অনুযায়ী তাদের নিচের তালিকায় লেখো। 1 নম্বরে দেখো জলের গাছ, কচুরিপানা, পদ্ম, শাপলা, পানি ফল। 2 নম্বরে ডাঙার গাছ, আম, জাম, কাঁঠাল, লিচু, জবা। 3 নম্বর কাটা আছে এমন গাছ, ফণিমনসা, গোলাপ, বেল, শিমুল। ফুল ও ফল হয় এমন গাছ, আম, লাউ, কুমড়ো, বেগুন। 5 নম্বর ফুল ও ফল হয় না এমন গাছ, মস, ফার্ন, পান, ব্যাঙের ছাতা। 6 নম্বর বিষাক্ত গাছ, বিছুটি গাছ। 7 নম্বর কাঠ পাওয়া যায় এমন গাছ, শাল, সেগুন, মেহগিনি। 8 নম্বর লতানো গাছ, লাউ, কুমড়ো, শিম, করলা, পটল। তোমরা এভাবে ছকগুলো পূরণ করে নেবে। 7 নম্বর পৃষ্ঠায় দেখো নানা ধরনের প্রাণী। তোমরা এখানে
খাতার মধ্যে তাদের নামগুলো লিখে নেবে। তোমরা আশা করি চেনো। এরপর চলে আসলাম 8 নম্বর পৃষ্ঠায়। আগের পাতায় কিছু প্রাণীর ছবি দেওয়া আছে, তাদের দেখো, তারপর দলে মিলে নিচের তালিকাটি পূরণ করো। তারপর তোমরা চারপাশে থাকা নানা প্রাণীর নাম নিচের ছকে লেখো। প্রথমে দেখো আছে জলে থাকে, মাছ, চিংড়ি, জলহস্তী, কুমির। দেওয়ালে থাকে টিকটিকি, আরশোলা, মাকড়সা। জলে ও ডাঙ্গায় দুই জায়গাতেই থাকে ব্যাঙ, কচ্ছপ, সাপ। গাছে থাকে কাঠবিড়ালি, পেঁচা, গিরগিটি, বানর। বনে থাকে বাঘ, সিংহ, ময়ূর, হরিণ। ফুলে ফুলে ঘোরে প্রজাপতি, মৌমাছি। পাতায় থাকে শুঁয়োপোকা। জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না, অ্যামিবা, প্যারামেসিয়াম। তোমরা এগুলো লিখে নেবে। এরপর চলে আসলাম 9 নম্বর পৃষ্ঠায়। তোমাদের এলাকায় বিভিন্ন প্রাণী দেখো, তারপর নিচের খোপগুলি ভরে ফেলো। প্রথমে আছে প্রাণীর নাম। গরু। কোথায় থাকে? গোয়ালে। গায়ের রং খয়েরি। আঁশ আছে কি না? নেই। পায়ের সংখ্যা 4টি। ডানার সংখ্যা ডানা নেই। লেজ আছে কি না? আছে। কি খায়? ঘাস। এরপর প্রাণীর নাম কুকুর। কোথায় থাকে? রাস্তায় ও বাড়িতে। গায়ের রং সাদা, কালো। আঁশ আছে কি না? নেই। পায়ের সংখ্যা 4টি। ডানার সংখ্যা ডানা নেই। লেজ আছে কি না? আছে। কি খায়? ভাত, মাংস। এরপর প্রাণীর নাম বিড়াল। কোথায় থাকে? রাস্তায় ও বাড়িতে। গায়ের রং সাদা, কালো। আঁশ আছে কি না? নেই। পায়ের সংখ্যা 4টি। ডানার সংখ্যা ডানা নেই। লেজ আছে কি না? আছে। কি খায়? দুধ, মাছ, ভাত। তারপর কাক। কোথায়? প্রাণীর নাম কাক। কোথায় থাকে? গাছে। গায়ের রং কালো। আঁশ আছে কি না? নেই। পায়ের সংখ্যা 2টি। ডানার সংখ্যা ডানা আছে 2টি। লেজ আছে কি না? আছে। কি খায়? ভাত, মাংস, মাছ, ফল। এখানে ডানার সংখ্যাটা লেখা নেই, এখানে ডানা আছে, নিচে 2টি তোমরা লিখে নেবে। এরপর দেখো পাশাপাশি 2টি প্রাণীর ছবি দেওয়া আছে, এদের একটা মিল ও একটা অমিল লেখো। দেখো এখানে প্রজাপতির ছবি দেওয়া রয়েছে আর এই পাশে পাখির ছবি দেওয়া রয়েছে। মিল হবে প্রজাপতি ও পাখি দুজনের ডানা আছে, তাই দুজনেই উঠতে পারে। অমিল হবে প্রজাপতির সুর আছে, পাখির সুর নেই। এরপর চলে আসলাম 10 নম্বর পৃষ্ঠায়। তোমরা দেখো এখানে ব্যাঙের ছবি দেওয়া রয়েছে আর কচ্ছপের ছবি দেওয়া রয়েছে। এদের মিল দেখো, ব্যাঙ ও কচ্ছপ দুজনেই জলে ও ডাঙ্গায় চলাফেরা করতে পারে। আর অমিল, ব্যাঙ লাফিয়ে চলে, কচ্ছপ বুকে ভর দিয়ে চলে। এরপর কেঁচো আর সাপ, এদের মিল হলো কেঁচো ও সাপ দুজনেরই পা নেই। অমিল হলো কেঁচো অমেরুদণ্ডী প্রাণী, সাপ মেরুদণ্ডী প্রাণী। এরপর রুই মাছ আর চিংড়ি, এখানে মিল দেখো, রুই মাছ ও চিংড়ি উভয়েই জলে থাকে। আর অমিল, রুই মাছের পা নেই, চিংড়ির পা আছে। তোমরা এভাবে লিখে নেবে।
এরপর চলে আসলাম 11 নম্বর পৃষ্ঠায়। তোমরা এবার দলে মিলে নিচের কাজটা করে ফেলো। তোমাদের এলাকায় প্রাণীগুলিকে দেখো, শিংওয়ালা, নখওয়ালা, চারপাশের গাছপালার সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীদের নাম নিচের তালিকায় লেখো। কি ধরনের প্রাণী? শিংওয়ালা প্রাণী। দেখো প্রাণীদের নাম গরু, ছাগল, মহিষ। 2 নম্বরে ধারালো নখওয়ালা প্রাণী বিড়াল, কুকুর, বেজি, শিয়াল। 3 নম্বর গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী গিরগিটি। তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে। এরপর চলে আসলাম 12 নম্বর পৃষ্ঠায়। এবার তোমরা জলের প্রাণীগুলিকে দেখো। জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে তা লেখো। প্রাণীর নাম চিংড়ি, অঙ্গের নাম শক্ত আঁশ। তাদের কাজ বাইরের আঘাত থেকে বাঁচায়। শামুক, শক্ত খোলস, তাদের কাজ বাইরের আঘাত থেকে বাঁচায়। কাঁকড়া, দাঁড়া, তাদের কাজ শিকার করে। 4 নম্বর রুই মাছ, পাখনা, সাঁতার কাটতে সাহায্য করে। এরপর চলে আসলাম 13 নম্বর পৃষ্ঠায়। তোমরা ছবির পাখিগুলোকে দেখে নিচের কাজটি করে ফেলো। পাখির নাম, ডানার রং, ঠোঁট লম্বা না ছোট, সরু না মোটা, কি খায়? প্রথমে আছে চড়াই, ডানার রং ধূসর, ঠোঁট ছোট সরু, কি খায়? শস্য দানা খায়। 2 নম্বরে আছে ধনেশ, ডানার রং হলদে কালো, ঠোঁট লম্বা মোটা, কি খায়? পোকামাকড় খায়। 3 নম্বর টুনটুনি, কালচে ধূসর, ছোট সরু, ঠোঁট, আর কি খায়? শস্য দানা খায়। 4 নম্বরে পেঁচা, ধূসর সাদা, ঠোঁট ছোট মোটা, ইঁদুর পোকামাকড় খায়। 5 নম্বর শালিক, কালচে খয়েরি, ছোট সরু, ঠোঁট, কি খায়? শস্য দানা। 6 নম্বর কাঠঠোকরা, হলদে ধূসর, লম্বা সরু ঠোঁট, কি খায়? পোকামাকড়, মাকড়সা। এরপর চলে আসলাম 17 নম্বর পৃষ্ঠায়। এবার তোমরা তোমাদের এলাকায় যে যে উদ্ভিদ ও প্রাণীরা প্রচুর পরিমাণে আছে নিচের তালিকায় তাদের নামের পাশে টিক চিহ্ন দাও। তাছাড়াও আরও কিছু বিশেষ প্রাণী বা উদ্ভিদ তোমাদের এলাকায় থাকতে পারে, তাদের নামও লিখে ফেলো। এখানে দেখো উদ্ভিদের নাম টিক দাও, প্রাণীদের নাম টিক দাও। তোমার এলাকার পাশে যে সমস্ত উদ্ভিদ প্রাণী আছে এখানে নাম দেওয়া রয়েছে, যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে তুমি টিক চিহ্ন দাও। আমি কিছুগুলোর মধ্যে নাম দিয়ে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তোমাদের আশেপাশে যেগুলো আছে তোমরা সেগুলোতে টিক চিহ্ন দেবে। এই অধ্যায় থেকে তোমাদের আরও কিছু প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দেব। তোমরা 1 নম্বর প্রশ্নটি দেখো, পরিবেশ বলতে কি বোঝো? উত্তর হবে আমাদের চারপাশের আলো, বাতাস, মাটি, জল, উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত হয়েছে আমাদের পরিবেশ। 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পরিবেশের উপাদান কয়টি ও কি কি? উত্তর হবে 2টি, যথা ক নম্বর জীব ও খ নম্বর জড়। 3 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জীব কাদের বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব বস্তুর প্রাণ আছে, নড়াচড়া করে, বৃদ্ধি হয়, বংশবিস্তার করে, উদ্দীপনায় সাড়া দেয়, তাদের জীব বলে, যেমন মানুষ, কুকুর, পাখি, উদ্ভিদ ইত্যাদি। 4 নম্বর প্রশ্নটি দেখো, জড় কাদের বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব বস্তুর প্রাণ নেই, এক জায়গায় স্থির থাকে, বৃদ্ধি হয় না, বংশবিস্তার করে না,
উদ্দীপনায় সাড়া দেয় না তাদের জড় বলে, যেমন ইট, বালি, খাট, গাড়ি ইত্যাদি। 5 নম্বর প্রশ্নটি দেখো, জীবদের কত ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর হবে 2 ভাগে, যথা ক নম্বর প্রাণী ও খ নম্বর উদ্ভিদ। 6 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব জীব নড়াচড়া করতে পারে, যাদের প্রাণ আছে তাদের প্রাণী বলে, যেমন মানুষ, বাঘ, কাক, বটগাছ ইত্যাদি। উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। যেসব জীব নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে এবং এক জায়গায় স্থির থাকে তাকে উদ্ভিদ বলে, যেমন আম গাছ, নিম গাছ ইত্যাদি। 8 নম্বর প্রশ্নটি দেখো, জড় ও জীবের পার্থক্য লেখো। জড়, জীব। ক নম্বর দেখো, জড়ের প্রাণ নেই, জীবের প্রাণ আছে। খ নম্বর, জড় এক জায়গায় স্থির থাকে, জীব এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। গ নম্বর, জড়ের জন্ম ও মৃত্যু হয় না, জীবের জন্ম ও মৃত্যু হয়। ঘ নম্বর, জড় খাদ্য গ্রহণ করে না, জীব খাদ্য গ্রহণ করে। ম নম্বর, জড়ের উদাহরণ হলো ইট, জীবের উদাহরণ হলো মানুষ। এরপর 9 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, দুটি জড় পদার্থের নাম লেখো। উত্তর হবে ইট, পাথর। 10 নম্বর প্রশ্নটি দেখো, দুটি জীবের নাম লেখো। উত্তর হবে কুকুর, বিড়াল। 11 নম্বর দেখো, দুটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে মানুষ, গরু। 12 নম্বর প্রশ্নটি দেখো, দুটি উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে বটগাছ, আম গাছ। 13 নম্বর প্রশ্নটি দেখো, দুটি তৃণভোজী প্রাণীর নাম লেখো। উত্তর হবে গরু, ছাগল। 14 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, দুটি মাংসাশী প্রাণীর নাম লেখো। উত্তর হবে বাঘ, সিংহ। 15 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, একটি সর্বভুক প্রাণীর নাম লেখো। উত্তর হবে মানুষ। 16 নম্বর প্রশ্নটি দেখো, পাহাড়ি অঞ্চলে কি কি গাছ দেখতে পাওয়া যায়? উত্তর হবে পাইন, ঝাউ ইত্যাদি। 17 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কাঠবিড়ালির কয়টি পা? উত্তর হবে 4টি। 18 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, পিঁপড়ের কয়টি পা? 6টি। 19 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মাকড়সার কয়টি পা? উত্তর হবে 8টি। 20 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, দুটি লতানো গাছের নাম লেখো। উত্তর হবে লাউ, কুমড়ো। 21 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, সাপ কি খায়? ব্যাঙ খায়। 22 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ব্যাঙ কি খায়? উত্তর হবে ঘাস ফড়িং ও পোকামাকড় খায়। 23 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ফড়িং কি খায়? উত্তর হবে ঘাস খায়। 24 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মশা কি খায়? উত্তর হবে প্রাণীদের রক্ত খায়। 25 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, প্রজাপতি কি খায়? উত্তর হবে ফুলের মধু খায়। 26 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মাছ কি খায়? উত্তর হবে জলজ পোকা ও শ্যাওলা খায়। 27 নম্বর প্রশ্নটি, হরিণ কি খায়? উত্তর হবে ঘাস খায়। বাঘ কি খায়? উত্তর হবে হরিণকে খায় বা প্রাণীদের মাংস খায়। 29 নম্বর প্রশ্নটি দেখো, পাখি কি খায়? উত্তর হবে ফল খায়। 30 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছের নাম লেখো। উত্তর হবে ব্যাঙের ছাতা। 31 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জলের নিচে জন্মায় কোন গাছ? উত্তর হবে শ্যাওলা। 32 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জলে ভাসমান একটি গাছের নাম লেখো। উত্তর হবে কচুরিপানা। 33 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বালিতে জন্মায় কোন গাছ? উত্তর হবে ফণী মনসা। 34 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, নোনা জলের পাশে জন্মায় কোন গাছ?
উত্তর হবে সুন্দরী গরান। 35 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জলে জন্মায় কোন কোন গাছ? উত্তর হবে পদ্ম শাপলা। 36 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ডাঙ্গায় বা স্থলে জন্মায় কোন গাছ? উত্তর হবে আম গাছ, জাম গাছ। 37 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ফুল ও ফল হয় এমন দুটি গাছের নাম লেখো। উত্তর হবে বেগুন, লাউ। 38 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম লেখো। উত্তর হবে মস, ফার্ন। 39 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, একটি বিষাক্ত গাছের নাম লেখো। উত্তর হবে বিছুটি পাতা। 40 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কাঠ পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখো। উত্তর হবে সেগুন, মেহগিনি। 41 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বুকে হেঁটে চলে কোন কোন প্রাণী? উত্তর হবে সাপ, টিকটিকি। 42 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, জলে সাঁতার কেটে চলে কোন প্রাণী? উত্তর হবে মাছ। 43 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মাটির নিচে থাকে কোন প্রাণী? উত্তর হবে কেঁচো। 4 নম্বর, মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? উত্তর হবে যে যন্ত্রের সাহায্যে খালি চোখে না দেখতে পারা প্রাণীদের দেখা যায় তাকে বলে অণুবীক্ষণ যন্ত্র। 45 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব প্রাণীদের শিরদাঁড়া থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ, বাঘ। 46 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব প্রাণীদের শিরদাঁড়া থাকে না তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো, মশা। 47 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, স্তন্যপায়ী প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব প্রাণীদের সরাসরি বাচ্চা হয় এবং মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের স্তন্যপায়ী প্রাণী বলে, যেমন গরু, মানুষ, কুকুর। 48 নম্বর প্রশ্নটি দেখো, সরীসৃপ প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব প্রাণীরা বুকে ভর দিয়ে চলাফেরা করে তাদের সরীসৃপ প্রাণী বলে, যেমন টিকটিকি, গিরগিটি। 49 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, খেচর কাদের বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব প্রাণীরা ডানার সাহায্যে আকাশে উড়তে পারে তাদের খেচর বলে, যেমন কাক, চিল। 50 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, উভয়চর প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে যেসব প্রাণী জলে ও ডাঙ্গায় দুই জায়গায় বসবাস করে তাদের উভয়চর প্রাণী বলে, যেমন ব্যাঙ, সাপ। 51 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোন প্রাণী গুটিয়ে যায়? উত্তর হবে কেন্ন। 52 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোন প্রাণী রং বদলায়? উত্তর হবে গিরগিটি। 53 নম্বর প্রশ্নটি দেখো তোমরা, কোন প্রাণীর গায়ে কাটা থাকে? উত্তর হবে সজারু। 54 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, দুটি শিংওয়ালা প্রাণীর নাম লেখো। উত্তর হবে গরু, মহিষ। 55 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, দুটি ধারালো নখওয়ালা প্রাণীর নাম লেখো। উত্তর হবে শকুন, বেজি। 56 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোন কোন মাছের কাঁটা দেখে শত্রুরা ভয় পেয়ে যায়? উত্তর হবে শিঙি, মাগুর। 57 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কোন মাছের সুর আছে? উত্তর হবে চিংড়ি। 58 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, শামুক ও কচ্ছপের দেহ কি দিয়ে ঢাকা থাকে? উত্তর হবে শক্ত খোলসে। 59 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, কাকড়া কি দিয়ে শিকার করে? উত্তর হবে দাঁড়া দিয়ে। 60 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, হাঁসের আঙ্গুলগুলো জোড়া থাকে কেন? জলে সাঁতার কাটার জন্য। 61 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, রুই মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে? উত্তর হবে পাখনা। 62 নম্বর প্রশ্ন তোমরা দেখো, পাখিরা কিভাবে অনেকক্ষণ আকাশে উঠতে পারে? উত্তর হবে পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে, তাই অনেকক্ষণ আকাশে উঠতে পারে। 63 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন? উত্তর হবে মানুষ সব বন কেটে ফেলেছে। এছাড়া চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘকে মেরে ফেলছে, তাই।
64 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, বিলুপ্ত প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে, যেসব প্রাণী পৃথিবীতে আগে ছিল কিন্তু বর্তমানে আর নেই সেই সব প্রাণীদের বিলুপ্ত প্রাণী বলে, যেমন ডোডো পাখি। 65 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, লুপ্তপ্রায় প্রাণী কাদের বলে, উদাহরণ দাও। উত্তর হবে, যেসব প্রাণী পূর্বে অনেক পরিমাণে ছিল কিন্তু দিনের পর দিন সংখ্যায় অনেক কমে গেছে বা হারিয়ে গেছে তাদের লুপ্তপ্রায় প্রাণী বলে, যেমন একশিঙ্গ গন্ডার। 66 নম্বর প্রশ্ন দেখো, সংরক্ষণ কি, উত্তর হবে, কোনো কিছু বিলুপ্ত হয়ে যেতে পারে মনে হলে তাকে টিকিয়ে রাখার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় তাকেই বলে সংরক্ষণ। 67 নম্বর প্রশ্নটি দেখো, কয়েকটি বিলুপ্ত ব্যাকেটে হারিয়ে গেছে যারা প্রাণীর নাম লেখো। উত্তর হবে, বালিদ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ, ভারতের গোলাপি মাথা হাঁস, নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ ইত্যাদি। 68 নম্বর প্রশ্নে তোমরা দেখো, কয়েকটি লুপ্তপ্রায় হারিয়ে যেতে চলেছে যারা প্রাণীর নাম লেখো। উত্তর হবে, রয়্যাল বেঙ্গল টাইগার, অলিভ রিডলে কচ্ছপ, একশৃঙ্গ গন্ডার ও কৃষ্ণসার হরিণ। যে সমস্ত প্রশ্নগুলি তোমাদেরকে করিয়ে দিলাম তোমরা খুব ভালো করে পড়বে। প্রথম ইউনিট টেস্টে এই প্রশ্নের বাইরে একটা প্রশ্নও কিন্তু আসবে না। পরবর্তী অধ্যায়ের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে